প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আমরা আজকে তোমাদের 2026 সালের যে গণিত নতুন বইটা রয়েছে, সেটা থেকে আমরা আসলে যে অঙ্কগুলো একটু পরিবর্তন আসছে সেগুলো আমরা নতুন করে আবারও করছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এখানে কিছু এমসিকিউ আছে 1 থেকে 5 নম্বর পর্যন্ত। তো প্রথমে বলেছে যে এত কোন বীজগাণিতীয় রাশির শততম পদ। তাহলে আমরা আগের পাঠে দেখেছিলাম যে এরকম যে বীজগাণিতিক রাশি থাকে, আমি এখানে যদি কয়ের মান 100 বসাই, বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে সেটা থেকে যখন এই জিনিসটা আসবে সেটাই আমরা বলবো যে এটা হচ্ছে কোন বীজগাণিতিক রাশি, তাহলে শততম পদ হবে। তো এইখানে আমরা প্রথমত দেখো 100 বসিয়ে টেস্ট করে দেখি। 99 ক যোগ 1, তাহলে কয়ের মান যদি 100 বসাই, তাহলে 99 গুণন 100 যোগ 1, তাহলে এটা হবে 9900 যোগ 1, তাহলে এটা এইখানে 1 যোগ হলে এইটা। কিন্তু আমাদের প্রশ্নে যেটা আছে 9999, তাহলে এখানে হলো না। এবার আমরা এই জায়গাটাতে বসাই 99 ক বিয়োগ 1, তো এটা তো হবে না, বোঝা যাচ্ছে। 99 গুণন 100 বিয়োগ ক, তাহলে এটা হবে 9900 বিয়োগ 1, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 9, হাতের 1 এখানে আসলো, 1 আছে 10 হবে 9, হাতের 1 এখানে আসলো, 1 আছে 9 হবে 8, 9। এটা এটা হলো না, তাহলে গ নাম্বারে আছে দেখো ক স্কোয়ার প্লাস 1। তো এইখানে কয়ের জায়গায় যদি আমরা 100 বসাই, যেহেতু শততম পদ বলেছে, তাহলে 100-র উপর স্কোয়ার প্লাস 1, তাহলে 100-র স্কোয়ার হচ্ছে দেখো 1, আর 4টা শূন্য হবে 1 2 3 4, যোগ 1 করলে এটাও কিন্তু আসে না। 1 2 3 1 2 3 1। তো লাস্ট যেটা অপশন ছিল কয় স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ, এইখানে কয়ের মান যদি আমরা 100 বসাই, 100 স্কোয়ার মাইনাস 1, এটা থেকে উত্তর আসবে। তো এটা স্কোয়ার করলে 1 2 3 4 বিয়োগ 1, তো এটা আমরা যদি বিয়োগ করি 9, হাতের 1 এখানে আসলো, 1 আছে 10 হবে 9, আবারও একটা হাতের 1 আসলো, 1 আছে 10 হবে 9, আবারও হাতের 1 আসলো 9, এই যে এটা চলে আসছে। সো আমাদের ঘ নাম্বারটা রাইট। 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা তোমাদের বই আছে 35টা সংখ্যাকে, এটা আসলে একটু মুখস্থ রাখতে হবে। এই যে এখানে আছে দেখো 35টি সংখ্যাকে এই যে দুইটা সংখ্যার স্কোয়ার আকারে লেখা যায়, সব সংখ্যাকে লেখা যায় না। 1 থেকে 100 পর্যন্ত এরকম 35টা সংখ্যাকে আসলে এইভাবে লেখা যায়। সো এটা মুখস্থ রাখতে হবে। 3 নম্বর, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। তো এই যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা এখানে তোমাদের রয়েছে, এই যে, হ্যাঁ, তাহলে এইটা দেখো ম্যাজিক সংখ্যা বলতে এটা চতুর্পাশে যোগ করলে 15 হয়। 9 2 11, 11 8 4 15, এদিকেও দেখো 7 আর 2 9, 9 6 15, সব দিকেই 15 আছে, এটাকে ম্যাজিক সংখ্যা বলা হয়। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটা হবে 5। তো আমরা এখানে দেখি, এই যে কেন্দ্রে দেখো এই যে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটা হবে 5, তাহলে এটা সঠিক। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এইখানে আমরা ফিনিশিংটা দেখি। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। না, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিন্তু ছিল না, যার কারণে এইটা আমরা সঠিক দেব না। সো এখানে আমাদের 1 আর 2 এটা রাইট। নিচের উদ্দীপকের আলোকে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা ম্যাজিক বর্গ দেখানো হয়েছে। তো এখানে যেটা চাওয়া হয়েছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। তো আমরা যে কোনো এক পাশে যোগ করলেই বুঝতে পারবো। আমি যদি এই কোণাটা যোগ করি, তাহলে দেখো 19 14 12, তাহলে 4 আর 2 6, 9 6 15, 5 হাতে 1, 1 রেখে 2 3 4 45 আসছে। তো আরো একদিকে যদি করি, এদিকেও যদি যোগ করি, তাহলে 8 4 12, 13 14 15, 15 5 হাতে 1, 1 রেখে 2 3 4 45, তাহলে এই ম্যাজিক সংখ্যা এটা হচ্ছে আমাদের 45। ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? তাহলে যেহেতু সব দিকে 45 আসছে, তাহলে আমরা দেখো এদিক থেকেও চেক করতে পারি, এদিক থেকেও চেক করতে পারি, অথবা এই কোণা দিয়েও চেক করতে পারি। তো আমি এটা আর এটা যদি যোগ করি, তাহলে 19 আর 11 যোগ করো,
19, 11, 9 একে 10 এর শূন্য হাতে 1, 1 একে 2 এর একে 3, 30। তো হতে হবে যেহেতু 45, তাহলে কয়ের জায়গায় দেখো এই 45 থেকে 30 যদি মাইনাস করি তাহলে 15 হবে আনসার। এটা আমরা এই কোণা দিয়েও চেক করতে পারবো, এইটা আর এটা। হ্যাঁ, এই দুটো যোগ করলে দেখো 7 3 10 এর শূন্য হাতে 1, 1 এর একে 2 এর একে 3, 30। তো যেহেতু এটাও আসলে 45 হতে হবে, তাহলে এই দুটো মিলে যেহেতু 30 আসছে, তার মানে এটা 15 হবে। যেদিক থেকে করো একই রেজাল্ট আসবে। তো এই আসলে পুরাতন আহ, আগের বইয়ে কিন্তু এই সৃজনশীল গুলো এইভাবে ছিল না, বা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া ছিল না। এটার কারণে আমরা আসলে নতুন করে এটা ক্লাস করছি। আমরা আজকে এই যে এমসিকিউ 5 পর্যন্ত শেষ করে ফেললাম, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।